এই অনুষ্ঠানটি কেবলমাত্রই একটা আনুষ্ঠানিকতা নয়, বিশেষ করে বাংলাদেশের মতো এরকম একটি কৃষিভিত্তিক অর্থনীতির যে দেশ, সেই দেশে এই ধরনের অনুষ্ঠানের নেপথ্যে এবং সম্মুখে অনেক সুচিন্তিত, সুপরিকল্পিত কাজ আছে বলে আমি বিশ্বাস করি। এবং যে কোনো সচেতন নাগরিক আমরা জানি আমাদের জিডিপির সিংহভাগ হচ্ছে কৃষি অর্থনীতি। আমরা জানি আমাদের দক্ষ জনশক্তির সবচেয়ে বেশি অংশটাই হচ্ছে কৃষি অর্থনীতিতে নিয়োগ করা আছে। আমরা এও জানি যে আমরা উপকূলবর্তী একটি দেশ হওয়ার কারণে আমাদের জন্য সাগরের সঙ্গম স্থলে উপস্থিতিটা যেমন সম্পদ, তেমনি কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগের কারণ। আমাদের বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে এখনো তুলনামূলকভাবে যে পশ্চাৎপদতা রয়েছে সে বিষয়ে আমরা সচেতন। এবং একটি কৃষিভিত্তিক অর্থনীতিকে অত্যন্ত সঙ্গত কারণেই যখন শিল্প অর্থনীতির দিকে রূপান্তরিত হতে থাকে, বিবর্তনের এই ধারাতে আমাদেরকে খাপ খাওয়াতে হবে। এবং সে কারণেই পিওর অ্যাগ্রো প্রোডাক্ট থেকে যখনই এটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রির প্রোডাক্টে ট্রান্সফর্ম হয়, তখন যে পরিমাণ নোহাউ দরকার, যে পরিমাণ টেকনোলজিক্যাল ইনকর্পোরেশন দরকার, এবং এর ফলে যে অভ্যন্তরীণ বাজারে এবং কখনো কখনো রপ্তানি করার মতো যদি পণ্যের আমরা সামর্থ্য অর্জন করি, তাহলে তার প্রভাব অর্থনীতিতে কী পরিমাণ পড়তে পারে নিশ্চয়ই সেই পরিসংখ্যানও আপনারা যারা পুরস্কার পেয়েছেন সেই সাংবাদিকদের তো আছেই, এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রির যারা উদ্যোক্তা নিশ্চয়ই তাদেরও R&D আছে, তাদেরও হিসাব আছে, পরিকল্পনা আছে। আমি বিশ্বাস করি যে সাংবাদিকরা তাদের অনুসন্ধানী প্রতিবেদনের মধ্য দিয়ে আরও অনেক বেশি করে উদ্যোক্তাদেরকে যেমন উৎসাহিত করতে পারবেন, তেমনি সরকার এবং রাষ্ট্রকে এরকম শিল্প কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে কৃষি পণ্যের বান্ধব নীতিমালাকে খুঁজে খুঁজে বের করতে পারবেন। আমাদের সরকার, আপনারা জানেন, দেশের সবচাইতে বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বুদ্ধি হওয়ার পর থেকেই বাবা এবং মাকে দেখেছেন কিভাবে দেশ চালান। ক্ষমতায় আসার আগেই তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। তার এই কণ্ঠকে প্রতিধ্বনিত করে আমরা আমাদের সরকার থেকে বলছি, উই হ্যাভ এ প্ল্যান। এবং অবশ্যই আমাদের এই পরিকল্পনার মধ্যে কৃষি একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। এবং সে কারণেই আমরা ক্ষমতা গ্রহণ করার পরপরই 10,000 টাকার কৃষি ঋণ সুদের মূল্যে আমরা মওকুফ করে দিয়েছি। আমাদের বুঝতে একটুও কষ্ট হয়নি যে দেশে প্রায় 12 লক্ষ কোটি টাকার বৈদেশিক ঋণ, সমপরিমাণ দেশি ঋণ এবং প্রায় 6 লক্ষ কোটি টাকার মতো নন পারফর্মিং লোন আছে, সেই দেশে 10,000 টাকার কৃষি ঋণ মওকুফ করলে পরে যারা উপকার পাবেন তাদের স্ট্র্যাটেজিক ভ্যালুটা কি আমাদের ইকোনমিক্সে, এটা আমরা কম বেশি বুঝি। আমি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি অন্যান্য সকল সাংবাদিক ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনাদের অনুসন্ধানী তৎপরতার মধ্য দিয়ে আমাদের কৃষি অর্থনীতির এবং আমাদের অ্যাগ্রো ইন্ডাস্ট্রির আরও সম্ভাবনাকে আপনারা উন্মোচিত করবেন, যাতে নীতি নির্ধারকদের জন্য নীতি এবং পরিকল্পনা প্রণয়নে আলোকিত হতে পারে। আমি যেহেতু তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি চেষ্টা করব আপনাদের এই ধরনের প্রতিবেদনগুলিকে সংকলিত করে
এবং সম্ভব হলে পরে এখান থেকে আপনাদের সুনির্দিষ্ট রিকমেন্ডেশনসগুলিকে আলাদা করে সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দিতে। ভবিষ্যতেও আপনাদের সঙ্গে আবারও দেখা সাক্ষাৎ হবে। প্রাণ আরএফএল গ্রুপকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আপনাদের এই অনুষ্ঠান